গান নিয়েই কথা বলছি যে ছোটবেলা থেকে কোন ধরনের গান করতে ভালো লাগতো? প্রেমের গান? যেহেতু আমার শৈশবটা কেটেছে জামালপুরে, আমার হোম ডিস্ট্রিক্ট। এটা একটা ছোট্ট জেলা কিন্তু সুন্দর জেলা। তো প্রেম প্রেম বিচ্ছেদ, ফোক টাইপের গানগুলো বা সেমি ফোক, যেটা এখন সবাই বোঝে সেমি ফোক বললে, তো এই টাইপের গানগুলো আমি খুব বেশি পছন্দ করি। এছাড়া মূলত ভার্সেটাইল বলা চলে, সব ধরনের গান একটা হ্যাঁ ক্ষুধা ছিল কি আমি বলি যে যে কোনো গান শুনলে সেটা গাইতে পারতে হবে। এটা আমার ছোটবেলা থেকে একটা ছিল যে আমি ব্যান্ড গান শুনি, ওইটা ওরকম করে গাইতে পারতে হবে। আমি ফোক গান শুনি, মানে যেটা একদম রিয়েল পল্লী গীতি, ওইটা ওরকম করে গাইতে পারতে হবে, এই চেষ্টা ছিল আর কি। ওখান থেকে এখন সব ধরনের, সবাই বলে ভালো লাগে শুনতে। যেহেতু পডকাস্ট, তো ডিটেইল শুনবো, শুরু থেকে শুনবো। ক্লাস 6 থেকে গান শেখার শুরু, কিন্তু গানের আগ্রহটা সেটা কি পরিবারে কেউ ছিল যে গান করতো বা এরকম? না, আমার পরিবারের এরকম কেউ ছিল না যে মিউজিকের সাথে যে তাদের একটা যোগসূত্র থাকবে, এরকম না। আমার ফ্যামিলিতে আমি মানে গানের সাথে, তবে আমাদের যে মহল্লাটা, আমাদের যে জেলাটা, জেলা শহরটা, এইটা খুবই মিউজিক্যাল এবং আমি বলবো শৈল্পিক বা শিল্পী সৃষ্টি করার যে একটা এনভায়রনমেন্ট থাকে, একটা পরিবেশ থাকে। যেরকম সুন্দর নদীর ধার আছে, ওখানে যারা আসলে মিউজিকের মানুষ তারা বুঝবে আমার কথাগুলো। কারণ মিউজিক করার জন্য এখন তো ঘরে ঘরে মিউজিক হয়ে গেছে। আমি একটু হার্ড বলছি, জানি না কে কিভাবে নেবে, বাট যেটা আসলে এখন হচ্ছে ওই জায়গার থেকে বলছি যে এখন ঘরে ঘরে মিউজিক হয়ে গেছে। কিন্তু মিউজিক করার জন্যে প্রাকৃতিক যে মানে একটা এনভায়রনমেন্ট দরকার, এইটা আমার ওখানে আমাদের জামালপুরে আছে। তো ওই জায়গা থেকে যেকোনো শিল্পী বা শিল্পই মনে হয় প্রাকৃতিক ব্যাপারটার সাথে খুব একটা প্রকৃতির সাথে 100%। প্রকৃতির সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে। যখন শেখা শুরু করলেন তখন কি ইচ্ছা ছিল, কেমন শিল্পী হতে চান? মানুষ সাধারণত একটু রবীন্দ্রর দিকে বেশি ঝোঁকে, নজরুলটা কঠিন বলে, খুব কমই থাকে যে শুরু থেকেই চায় যে আমি লালন গীতি শিখবো বা এমন। আপনার কোন দিকে ইচ্ছা ছিল? গণমানুষের শিল্পী হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, মানে সবার শিল্পী হইতে পারাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচাইতে আনন্দের। আমি ওই যে বললাম যে যে কোনো গান ওইটা ওরকমভাবে গাইতে পারতে হবে। তো ওই জায়গার থেকে সব জায়গায় আমি এখন যখন মঞ্চে গান করি, নট অনলি মি, আমরা যারা আসলে গাইতে পারে, যারা মঞ্চে গাইতে পারে, লাইভ গাইতে পারে, তারা কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা এই সময় যারা গান করছে সবাই কিন্তু সিলেক্টেড গান করে না। আচ্ছা না, যে আমি 20টা গান জানি, 10টা গান হয়ে গেছে আর 20টা গানের মধ্যে আমি করব, এরকম না। আমাদের ব্যাপারটা হচ্ছে যে স্টেজে ওঠার পরে আমরা 2 মিনিটে সিদ্ধান্ত নিই যে এখানে কি করব।